আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন, মানসিকভাবে একটু ক্লান্ত অনুভব করছেন। সবাই জানি যে মার্কেট 2 দিন নেগেটিভ, আমরা বলতে গেলে 3 দিনই মার্কেট আমাদের নেগেটিভ একটি মুভমেন্ট দেখিয়েছে। আমাদের মার্কেট ভালো একটি মুভ দেখিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম 5,820 থেকে 60 লেভেলে মার্কেটে একটি কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। একটি সাপ্লাই জোন আমরা বেশ কিছুদিন আগের থেকে আপনাদের বলার চেষ্টা করেছি। আমাদের মার্কেট কিন্তু ঠিক সেই 820-এ টাচ করে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। আমরা আজকের পরিবর্তন থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে মার্কেটের কারেকশন শুরু হয়ে গেছে এবং মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে। সেজন্য আমি আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে কারেকশনের লেভেলগুলো দেখানোর চেষ্টা করছি এবং সাপোর্টগুলোকে সঠিকভাবে দেখানো এবং মার্কিং করে দিয়েছি। আমাদের মার্কেট এক ধারায় চলবে না। আমি বারবার বলছি যে মার্কেট যাওয়ার সময় ওয়েভ করবে। আমরা এখানের থেকে মার্কেট একটা ভালো মুভ দেখেছি, এখান থেকে একটা মুভ দিয়েছে, তারপর একটা কারেকশন মার্কেট দিয়েছে, তারপর আবার এখান থেকে সে কারেকশন শেষ করে আবার একটি মুভ সে দিয়েছে 820 পর্যন্ত। তারপর এখান থেকে একটা কারেকশন হবে, এটাই স্বাভাবিক। এই জন্য প্যানিক হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। মার্কেট তার মার্কেটের গতি চলবে, বিভিন্ন ওয়েভ তৈরি করবে, ছোট বড় ওয়েভ করতে করতে যাবে। এই ওয়েভগুলোতে আমাদের দেখে শুনে বিনিয়োগ করে ফয়দা লুটে নিতে হবে। অন্যের কথায় কান দিয়ে প্যানিক ফেল হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা গতকালকে আলোচনায় আপনাদের বলেছিলাম গতকালের ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার নিচের শ্যাডোটি বেশ কিছু বায়ার্স সেখানে অ্যাক্টিভতা দেখিয়েছিল। সেই অ্যাক্টিভের কারণে আমরা আশা করেছিলাম যে মার্কেটের আজকে ছোটোখাটো একটা পজিটিভ মুভমেন্ট থাকতে পারে। আমরা দিনের শুরুতেই কিন্তু মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট দেখেছিলাম। আমরা 12টা পর্যন্ত মার্কেট কিন্তু পজিটিভ অবস্থানে রেখেছিল। তারপর দিনের শেষ মুহূর্তে এসে সেলার্স যারা তারা অ্যাক্টিভ হয় এবং কিছু সেল প্রেশার আসার কারণে আমাদের মার্কেট কিন্তু নেগেটিভ হয়ে গেছে। আমরা দিনের শেষে দেখতে পেয়েছি যে 11 পয়েন্ট মাইনাস করছে এবং আমাদের লেনদেন কিন্তু ক্রমান্বয়ে আমরা যদি দেখি আমাদের এখান থেকে 3 দিন আস্তে আস্তে আমাদের ক্রমান্বয়ে লেনদেন কমছে। অর্থাৎ ধারাবাহিকভাবে যদি লেনদেন কমতে থাকে তাহলে কিন্তু এটি আবার খারাপ, নেগেটিভের একটি সিগনাল, অর্থাৎ কারেকশনের একটি সিগনাল। তবে সবসময় বলছি কারেকশন বড় আকারের ডিপলি কোনো কারেকশন হবে না। মার্কেট এখন স্ট্রং আছে, মার্কেট ভালো অবস্থায় আছে, মার্কেট একটি সুন্দর পথে যাত্রা করেছে, ওয়েভ করতে করতে যাবে। কিন্তু সেই ওয়েভগুলো কোথায় হবে সেই জায়গা দেখে শুনে বিনিয়োগ করতে হবে। তাই আমরা আজকে ভিডিওটি বড় করব না। অ্যাকচুয়ালি মার্কেটের সাপোর্ট কোথায়, কারেকশন লেভেল কোথায় শেষ হতে পারে এবং আগামীকাল মার্কেট কী হতে যাচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে ভিডিওটি শেষ করব। আমরা বেশি আর লেন্দি করব না। আর চলুন আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 145টি শেয়ার পজিটিভ হয়েছে, 187টি শেয়ার নেগেটিভ, 55টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 11 পয়েন্ট মাইনাস করে 5,770 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1156 কোটি হয়েছে, গতকাল ছিল 1388 কোটি। অর্থাৎ সেখান থেকে আমরা 232 কোটি মাইনাস হতে দেখেছি। আজকে আবার অস্বাভাবিকভাবে মাইনাস হয়ে গেছে আমাদের লেনদেন। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, আইটি, ফার্মা, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, মিশ্রণ, মিউচুয়াল ফান্ড, এই সেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি একটা ভালো অবস্থানে এসেছে। তবে খুবই ভালো করছে তা কিন্তু নয়, মোটামুটি তারা ধরে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের মধ্যে ছোট ছোট টেক্সটাইলগুলো উঠে আসার চেষ্টা করেছে। আইটি ভালো করছে বেশ কিছুদিন যাবৎ, কিন্তু আমাদের যে মিউচুয়াল ফান্ডটি চমক দেখাচ্ছে, এই মিউচুয়াল ফান্ডটি নিয়ে চেয়ারম্যান মহোদয় ভালো ভালো কিছু পজিটিভ বার্তা দিয়েছেন, যার কারণে এই সেক্টরটি মুভমেন্টের দিকে যাচ্ছে। আশা করি এই সেক্টরটি আরও ভালো করবে। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিকে চলে যাচ্ছি। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি ইনভার্টেড হ্যামার। গতকালকে আমরা এটিকে ইনভার্টেড হ্যামার বলিনি, ইনভার্টেড পিনবার বলেছিলাম, বেয়ারিশ পিনবার ক্যান্ডেল বলেছিলাম। তার নিচের শ্যাডোটি আরেকটু বড় হলে আমরা স্পিনিং টপ বলতে পারতাম। তো সেই
শ্যাডোটির কারণে আমরা দেখেছিলাম যে তার নিচে কিছু বায়ার্স এসেছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটি গতকালের ক্যান্ডেল থেকে সম্পূর্ণ একটি ব্যতিক্রমী। এটা একটি ইনভার্টেড বেয়ারিশ ইনভার্টেড হ্যামার। এখানে বায়ার্স এবং সেলার পর্যাপ্ত প্রতিযোগিতা করেছে, কিন্তু দিনের শেষে এসে আমরা দেখতে পাচ্ছি যারা সেলার তারাই এখানে বেশি শক্তি রয়েছে, তারা বেশি সেল দেওয়ার কারণে নিচের বডিটি হয়েছে এবং বডিটির সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি 11 পয়েন্টের উপরের শ্যাডোটি আমাদের বডির দ্বিগুণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের পারফেক্টলি ইনভার্টেড হ্যামার। তবে এখানে যথেষ্ট পরিমাণ বায়ার সেলার প্রতিযোগিতা হয়েছে, তাই ক্যান্ডেলটি কনফিউশন হলো এখানে নেগেটিভের মাত্রা বেশি। আমরা এই ধরনের ক্যান্ডেলকে সচরাচর সন্দেহভাজন ক্যান্ডেল বলি। চলার পথে বা নিচেই যদি এই ধরনের ক্যান্ডেল হয় তাহলে একটা পাওয়ারফুল সিগন্যাল প্রদান করে, আপ ট্রেন্ডে হলে একটা শুটিং স্টার নেগেটিভের সিগন্যাল প্রদান করে। আমরা এখানে একটা কারেকশান জোনে কারেকশানের মধ্যে বলবো, তাই এ ধরনের অবস্থান থেকে আবার নিচে আসার পসিবিলিটি বেশি থাকে, কারণ আমরা প্রত্যেক দিন 3 দিনে দেখতে পাচ্ছি ক্যান্ডেল ওপরের শ্যাডো বড় হচ্ছে। এটা আবার এই ধারাবাহিকতা বজায় থাকলে আরও নিচে আসার সম্ভাবনা থেকে যায়। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও নেগেটিভের মাত্রা বেশি। এখন দেখার বিষয় যে আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। আগামীকাল সপ্তাহের শেষ বৃহস্পতিবার, আমরা এই সপ্তাহটি মার্কেটের পজিটিভ থাকার সম্ভাবনা আমরা দেখেছিলাম। আমি আমার গত সপ্তাহের লাস্টে মার্কেট আপডেটের সাথে আমি বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় একদিন বাকি আছে, আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে আমরা আগামীকাল দেখে আপনাদেরকে আপডেট জানাবো। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলো নেগেটিভের মাত্রা আজকে বেশি দেখতে পাচ্ছি। অবস্থানটি আমরা ভালো বলতে পারছি না। এখানে একটি মধ্যপ্রান্তে নিম্নগামী প্রবণতা ধারা এখনও রয়ে গেছে, তাই অবস্থানটি খারাপ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ধারা অবৈধ থাকলে তার নিচে আসার কত দূরে জায়গা আছে। আমরা এই জায়গাটি একটু উঠিয়ে দিই, এই দুটি দাগ উঠিয়ে দিই। তো এখন দেখতে হবে আমাদের সাপোর্টটা কোথায়, তার মেন সাপোর্টগুলো কোথায় সে পেতে পারে, তার কারেকশন শেষ কোথায় হতে পারে। আমি গতকালকেও বলেছিলাম এবং আজকেও বলে দিচ্ছি যে আমি একটা ঘর করে রেখেছি, এটি তার ফার্স্ট একটি সাপোর্ট জোন। এটা আমরা ফার্স্ট সাপোর্ট জোন আমরা 5733 থেকে 5744 43-44 এই লেভেলটি আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেল। এই লেভেলটি যদি মার্কেট অনার না করে তাহলে আমাদের নিচে আরও একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে, সেটি আমরা বলেছিলাম এফভিজিটা আমরা আরও ইম্পর্টেন্ট করে রেখেছি এই লেভেলটি। সেটি আমরা কত নির্ধারণ করে রেখেছিলাম 5659 থেকে 56 এই 59 থেকে আমাদের উপর লেভেল 702 5721 এই লেভেলটি আমাদের একটা এফভিজি। এই লেভেলটি আমরা ধরে রেখেছি যে মার্কেট যদি আমাদের এই কারেকশানটা যদি এভাবে আসতে থাকে, ধরে নিলাম এখান থেকে যা উঠে একটা মুভ দিয়েছে, এখানে গেল, এইটা যদি এখান থেকে সে ঘুরে না যায়, এই লেভেল থেকে তার ঘোরার সম্ভাবনা আছে। যদি মার্কেট এখান থেকে এভাবে না যায়, এভাবে যদি সামনের দিকে সে ঘুরে না যায়, তাহলে আমাদের মার্কেটের এখান থেকে এই লেভেলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এই লেভেলের মধ্যেখান থেকে আমরা 50% ধরবো, এই লেভেল থেকে মার্কেটে এরকমভাবে ঘুরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন দেখার বিষয় মার্কেট প্রথম যে বাধা, এই বাধা কিভাবে সে দেখছে। এই বাধা থেকে যদি মার্কেট ঘুরে যায় তাহলে আমরা নিচের বাধা আর অপেক্ষা করব না, আমরা মার্কেটের সামনের দিকে যাওয়ার আশা করব। আর যদি ওটা অনার না করে তাহলে নিচের সাপোর্টের জন্য আমরা অপেক্ষা করব। আশা করি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই ছিল আমাদের সাপোর্ট। এখন রেজিস্ট্যান্স, যদি মার্কেট এই লেভেল থেকে আমাদের প্রথম সাপোর্ট থেকে মার্কেট ঘুরে যায় তাহলে আমাদের জন্য রেজিস্ট্যান্স থাকবে 5827, যেটি আমাদের মার্কেট উঠেছিল 6 জুলাইয়ের ক্যান্ডেলের হাই যেটা উঠেছিল, যেটা আমরা শুটিং স্টার বলেছিলাম, সেই ক্যান্ডেলের হাইটাই আমাদের জন্য রেজিস্ট্যান্স থাকবে, যেটা এই লেভেল। আমি 20 বলেছিলাম, 27 উঠেছিল, এই লেভেলের আমাদের মার্কেটের রেজিস্ট্যান্স থাকবে। এটা ভাঙার পরে আমরা পরের রেজিস্ট্যান্সের জন্য খুঁজবো যে কোথায় তার রেজিস্ট্যান্স আছে। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখন ভলিউমের যে জায়গাটি ক্রমান্বয়ে আমরা 3 দিনই মার্কেটের ভলিউম কমে যাচ্ছে। টেকনিক্যালি কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট ভলিউম কমা মানে মার্কেট থেকে আস্তে আস্তে যারা বড় পার্টি তারা আস্তে আস্তে প্রফিট টেকিং করছে। এখন এই প্রফিট টেকিং এই ধারা অবৈধ থাকলে মার্কেট একটি নির্দিষ্ট সাপোর্ট লেভেলে যেতে হবে, তারপরে না তারা আবার বাইব্যাক করবে। আর মার্কেটে যারা লিডার যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলোই কিন্তু ফেভার করতেছে না।
ব্যাংক সেক্টরটির আরও নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। সুতরাং ব্যাংক যদি না ঘোরে তাহলে আমাদের মার্কেটও ঘোরার সম্ভাবনা খুবই কম। তাই ব্যাংকের সাথে সাথে আমাদের মার্কেট ঘুরবে। তো সেদিক থেকে তারা আস্তে আস্তে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রফিট টেকিং করতেছে। এখন এই টেকিংটা কতদিন চলবে? এই সাপোর্ট লেভেলে না যাওয়া পর্যন্ত আমরা ভালো একটা মার্কেটের পুল ব্যাক দেখব না। তো সেদিক থেকে আমরা ভলিউমের ম্যাট্রিক্সে যদি দেখি তাহলে ভলিউম আমাদের কমে গেছে, তারপর আমাদের প্রাইজও কমে গেছে। কিন্তু এখন যেটি হয়েছে যে মার্কেটে ক্রমান্বয়ে যে ভলিউম কমে আসা, এটা কিন্তু নেগেটিভ। ভলিউম ম্যাট্রিক্স থিওরি বলছে যে পজিটিভ, কিন্তু ক্রমান্বয়ে কমে আসা, উপরে শ্যাডো নিচে বডি, এটা ধারাবাহিকতা বজায় থাকলে মার্কেটে আরও নিচে আসার সম্ভাবনা আছে। সেদিক থেকে ভলিউম ম্যাট্রিক্স পজিটিভ হলেও ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা নেগেটিভের দিকে যাচ্ছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডির যে কথাটি বলেছিলাম গতকাল একটা সিগন্যাল দিয়েছিল, নেগেটিভ সিগন্যাল। আজকে আমরা আরও একটি কনফার্মেশন দেখতে পেলাম, সিগন্যাল টিকাটিও আমাদের মুখ ঘুরিয়ে দিয়েছে। সুতরাং এই টুলসটি ক্রমান্বয়ে নেগেটিভিটির দিকে যাচ্ছে। এখন এই জিরো লেভেল থেকে কিন্তু আর একবার ঘুরে গেছে। এখন যদি এই লেভেল থেকে আবার ঘুরে না যায়, ক্রস ওভার হয়ে যায়, তাহলে মার্কেটে আরও নিচে আসার সম্ভাবনা থাকবে। তবে এই সিগন্যালটি এখন নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। আমরা এর গতকালকেও বলেছিলাম যে হিস্টোগ্রাম কিন্তু আমাদের ডাইভার্জন করছে। এই সিগন্যালটি দিচ্ছে যে মার্কেটে আরও নিচে আসার সম্ভাবনা আছে। এখন কত দূরে আসবে? আমরা যে সাপোর্ট লেভেলটি দেখেছি এইখান থেকে যদি ঘুরে যায় তাহলে আবার এখান থেকে সে সবুজ বার করতে করতে সামনে যাবে। এখন দেখার বিষয় জিরো লাইন ভেঙে লাল বার ক্রিয়েট করতেছে কিনা। এর আগে একবার জিরো লেভেল থেকে মার্কেট কিন্তু আমাদের পজিটিভ হয়ে গেছে। এরকমই হতে পারে। ট্রেনের দিক থেকে মার্কেট এখন স্ট্রং যেহেতু আছে, তাই মার্কেট আবার এখান থেকে ঘুরে যেতে পারে। তাই আমরা এখনও নিরাশ হব না, ধৈর্য ধারণ করব। মার্কেটের ট্রেন যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত আমরা আশা করতে পারি যে মার্কেট যে কোনো সময় এখান থেকে আবারও ঘুরে যাবে। বর্তমান সিচুয়েশনে এই টুলসটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। আরএসআই যদি দেখি তাহলে আমরা আরএসআই দেখতে পাচ্ছি আজকে 70-র নিচে চলে গেছে। আরএসআই ডবল টপ করেছে, এসে এখন 70-র নিচে চলে এসেছে। এইখান থেকে যদি আবার না ঘুরে তাহলে আবার তার 50-55 লেভেলে আরএসআই আসার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদের মার্কেটের যে কারেকশন লেভেল, যে সাপোর্ট দুটি দেখিয়েছি, হয়তো বা মার্কেট আমাদের ওই দুটি সাপোর্টের যে কোনো একটা অনার করবে। সেই অনার করতে হলে আমাদের মার্কেট হয়তো বা 65-50-এর কোঠায় আসতে পারে। 50 থেকে 60-এর মধ্যে আমাদের মার্কেট চলে আসতে পারে। এখন 69। এখন দেখার বিষয় মার্কেট এখান থেকে ঘুরছে কিনা। তবে 50-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে আছে, স্ট্রংলি যে কোনো সময় ঘুরে যেতে পারে। এর আগে আমরা দেখেছি 60-এর কোঠার থেকে মার্কেট ঘুরে গেছে। তাই আরএসআই এখনও পর্যন্ত ভালো আছে। তবে ওভারবোর্ড থেকে নেমে মার্কেট 70-এর নিচে চলে এসেছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। তবে সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেটের কারেকশন শুরু হয়ে গেছে। মার্কেটের কারেকশন লেভেল দুটি আমি দেখিয়েছি, এই দুটি লেভেলে মার্কেটে আসার সম্ভাবনা এখন বেশি। প্রত্যেক দিন উপরে শ্যাডো, নিচে তার বডি, এটি সিগন্যাল প্রদান করে যে মার্কেটের কারেকশনটা আরও নিচেই যাওয়ার সম্ভাবনা আছে। তাই তাড়াহুড়া না করে, প্যানিক না হয়ে স্রোতের তালে তালে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। মার্কেট তার মার্কেটের গতিতে চলবে, ওয়েভ করবে, এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবে। মার্কেট এখন একটু কারেকশান দিবে, মার্কেট কারেকশান দিয়ে আবারও সে শক্তি সঞ্চয় করে সামনে যাবে। তাই এই সময় আমাদের খুবই সতর্ক অবলম্বন করতে হবে। সকালে মার্কেট বাড়তেছে, বিকালে মার্কেট পড়তেছে, এই সময় নিটিং চমৎকারভাবে কাজ করে। তাই যদি আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে থাকেন, সঠিকভাবে করতে পারেন, তাহলে নিটিং করে টিকে থাকতে পারেন। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে। প্যানিক হওয়ার কিছু নেই, মার্কেট খুব তাড়াতাড়ি ঘুরে যাবে। তাই ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।